এই মদিনা শরীফ প্রথম থেকে মদিনা শরীফ ছিল না, জান্নাতুল বাকি, মসজিদে নববী, এই সব কিছু হয়েছে আল্লাহর রসুলের সদকায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ইজ্জতের খাতিরে এই মসজিদে নববী হয়েছে। আল্লাহ রসুল নিজেই এই মসজিদে নববী নির্মাণ করেছেন। জান্নাতুল বাকি নির্ধারণ করেছেন আল্লাহ রসুল। এতটুক থেকে এতটুকু মা বাইনা বাইতি মিম্বারি, মা বাইনা বাইতি অমিনবারি রাউদাতিম মিন রিয়াদিল জান্নাহ অমিনবারি আলা হাউজি, বুখারীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর থেকে মসজিদে নববীর যেই মিম্বার রয়েছে, এই মধ্যবর্তী জায়গাটা আলা হাউজি মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, ওই ঘর থেকে মসজিদে নববীর যে মিম্বার ছিল, এই মিম্বার পর্যন্ত এই মধ্যবর্তী জায়গাটাকে আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে জান্নাত ঘোষণা করে দিয়েছেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ রসুল এই জান্নাতের ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, মসজিদে নববীতে আমরা নামাজ পড়ি এক ওয়াক্ত এক রাকাত, সওয়াব পাই 50,000 রাকাত। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত? 50,000 রাকাতের সওয়াব পেয়ে যাই। কিন্তু নামাজ পড়ি এক রাকাত, নামাজের সওয়াব কপালে মিলে গেল 50,000 রাকাত। এটা কোনো অন্য কোনো আমলের কারণে নয়, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সম্মান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলবেন না। রাসূলের প্রেম অন্তরে থাকা আবশ্যক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। কেউ যদি হজ করার পরে আমি রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে এসে সালাতু সালাম প্রদান করে, সে যেন আমি রাসূলের হায়াতে জিন্দেগীর মধ্যে এসে আমি রাসূলকে সালাম দিল। শুধু তাই নয়, দারকুতনির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করলো,